আলেমের নাম নিয়ে যে 1,50,000 না হলে আমি যাব না, এদের পিটানো দরকার। কোন জায়গায় পেয়েছেন ভণ্ডামি? একটা মানুষ চলতে কয় টাকা লাগে? আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন, যদি আমি দেখিনি কোন জায়গায়, যদি পাই, আমি তো আজ পর্যন্ত কেউ 5 টাকা দিয়েছে না 2 টাকা দেখিও না। যার মাধ্যমে নিয়ে সে পকেটে যা দিয়ে দেয় তাই। যদি 5 লাখ দেয় ভালো, যদি 5 টাকা দেয় তাও ভালো। আমার 300 টাকাও দিয়েছে। 280 টাকা আমার খরচ। আমি ঝিনাইদহ শৈলকুপায় গিয়েছিলাম, যাওয়া আসা, তখন যেতাম ওই ভ্যানে, বাসে, করিমন, নসিমনি। 300 টাকা দিয়েছে, খাবার দাবার দিয়ে সব মিলে 280 টাকা আমার খরচ। 20 টাকা বেশি ছিল। আর এখন সেই জায়গায় 20,000 30,000 দিচ্ছে, আমার কত লাগবে টাকা? যদিও জালেমরা এই 3টা বছরে আমার বাবাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আকিস গ্রুপের কাছে শুনলাম 32 লাখ টাকা নিয়েছে। বলেছে যদি টাকা না দেন, আপনাদের কাছে ছিল, আপনাদেরকেও জড়িয়ে দেব। ওরা ভয়তে টাকা দিয়েছে। 1-2 টাকা না। মালিক আমারে বলছিল কয়েকদিন আগে যে আমাদের কাছে 32 লাখের উপরে 35 লাখ চেয়েছিল, দিয়েছি। এরপরও বলছে আর টাকা দেবেন না, মানুষের টাকা পায়। আর আমার বাবারে বলেছিল এই যে নিয়ে গেলাম, যদি মামলা থেকে বাঁচাতে চান কালকে 10 লাখ দেবেন। গ্রাম্য মানুষও ভয়তে 8 লাখ দিয়ে দিচ্ছে। আরে 3 বছরে কতবার মামলা হাইকোর্ট পর্যন্ত তুলেছে। একটা মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, কত টাকা লাগে জানেন? 32 বার তুলেছে মামলা। আমার 2 মামলায় যদি আমার মনে হয় 31-32 লাখ টাকা আমার বাবা চলে গেছে। আর এখন সেই মামলার আয়ু সেই ওসি কল দিয়ে বলছে হুজুর মাফ করে দিন। মাফ কিসে? আগে টাকা ফেরত দেন। মাফ করে দেবো, অসুবিধা না, আগে টাকা ফেরত দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ। কথা বলছেন এখন? শুধু আমার সাথে না, এই 15.5 বছরে যার সাথে যে অপরাধ করেছেন, সে জামাত বুঝি না, শিবির বুঝি না, বিএনপি বুঝি না, যার সাথে অপরাধ আপনি করেছেন তার কাছে আগে ক্ষমা চাবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আপনি তার ক্ষতিপূরণ দেবেন না, 15.5 বছরে আপনার কারণে লোকটা উপরে চেয়ারে উঠতে পারেনি। কি এরকম মানুষ নেই দেশে? আপনার কারণে লোকটার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনি চাঁদাবাজি করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওর জীবন থেকে 8-10 বছর ধ্বংস করে দিয়েছে। খুন, গুম আর আয়না ঘর তো আছে। আমার ওই 10 দিনে আমি আয়না ঘরে যা দেখেছি, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, এত বড় বড় নখ। মনে হচ্ছে যে দাড়ি, গোফ, চুল জঙ্গল থেকে আসতেছে। কিন্তু প্রতিদিন পাইনি, কয়েকদিন শুধু পেয়েছিলাম। এই মানুষগুলো এই নখ দিয়ে দেখতাম এই খুশিয়ে খুশিয়ে লিখেছে দেওয়ালের সাথে, আর ভাঙা ভাঙা অক্ষরে লিখা আছে, ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারে একটু বলবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। আর আপনি বলেন আমি কি করেছি যে আমার দেশ থেকে তাড়িয়ে দিল? আপনি তাড়িয়ে চলে গেছেন, বেঁচে গেছেন। যা করেছেন দেশের মানুষ জানে না। তাই আমি তো বের হয়েই বলতে চেয়েছিলাম, কিন্তু গোয়েন্দারা আমারে বলেছে না, কিচ্ছু বলা যাবে না, যদি বলেন আবার নিয়ে আসবো। কিন্তু এখন তো আর নেই। এই কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি দায়িত্বে পেয়েছেন, উনি আমারে বলছিলেন মাহফিল যেখানে হবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কারো অনুমতি নেওয়া লাগবে না। কিসের অনুমতি নেওয়া লাগবে? যেখানে যেই ফোর্সে কথা বলা দরকার কোরআন থেকে বলবেন, কিন্তু 2টা কথা কমিটিকে বলবেন, তারা যেন মেয়েদের আলাদা জায়গা এবং পর্যাপ্ত ওদের টয়লেটের যে ব্যবস্থা আছে ওইগুলো করে দেয়, পর্দাটা ঠিক রাখে। আর ছেলেদের যে জায়গাগুলো, এখানে আলোর ব্যবস্থা করতে বলবেন। বাকি কোরআনের কথা বলতে কোনো বাধা নেই। যদি কেউ কিছু বলে শুধু আমারে তার নাম ঠিকানা দেবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে না, আমিও বৈষম্যের শিকার, আমি এতদিন দায়িত্ব পাইনি, আমি কিছুদিন আগে পেয়েছি। আমি মুসলমান, যেভাবে করা লাগে মুসলিম একজন দায়িত্ব আমি ওইভাবে পালন করবো। আপনি চালাবেন কোরআনের কথা। এই জন্য এখন দেখছেন আর কেউ বাধা দিচ্ছে না। অনুমতির তো প্রশ্নই আসে না, কিসের অনুমতি লাগবে? এই পাশের থানা মোহনপুরের যে দায়িত্ব ছিল, মোহনপুর পবা মিলে, ওনার কাছে অনুমতি নেবেন। ওকে মুসলমান, কি নাম যেন ছিল? আইনউদ্দিন। কিসের আইন? বেআইনি কাজ করে 15.5 বছর ছিল, নাম আমরা আইনউদ্দিন দিয়েছি। এই 15.5 বছরে যারা এমপি আর মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান ছিল, যদি কেউ আমার সামনে বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী, আপনার দাঁত মুখ খুলে ফেলবে।
এই সমস্ত অবৈধ মানুষের চোর গুলোকে আপনি কোন কারণে বলবেন? আরো বলা লাগবে 15.5 বছরে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে যা রাষ্ট্রের টাকা পয়সা বেতন নিয়েছেন ওইগুলো টাকা ফেরত দিন। ঠিক, কারণ ওগুলো আমাদের টাকা। এই কথা বলছেন না কেন? বেগম পাড়া বানায়, সাহেব পাড়া বানায়, আর আমরা কি ঘাস কাটছি? টাকা ফেরত দেওয়া লাগবে, না তো কোনো মাপ নেই। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমার বাপকে বলে দিয়েছি যে এখন যদি কেউ আসে বলবা যে 32 লাখ টাকা দাও, এরপর আস্তাগফিরুল্লাহ, কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চত্বরে হোটেলে খাবার খাচ্ছিলাম। তার প্রায় এই যে আগস্টের 10 দিন আগে, আগস্টের 5 তারিখে বিপ্লব, 10 দিন আগে মতো আমার এই বগুড়ায় মাহফিল ছিল। ওই ওসি আমার 2 কিলোমিটার তাড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে, পা মা কেটে, অথচ কিচ্ছু না, উনি উঠতে দেবে না। এই আর জনগণ আমারে তুলবে, এই জন্য আমার একা পেয়েছে আমার আর ওই আব্দুল বারী রশিদি, দুইজনেই সে এমন দৌড়, জীবনে আমি এরকম দৌড়াইনি। 2 কিলোমিটার মাঠের ভেতরে, এই গ্রাম থেকে ওই গ্রাম, শেষ পর্যন্ত সে রাত 11:30 12টা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলাম। যাক, ওইভাবে কয়েকদিন কেটে গেল। আগস্টের 5 তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে, ওর ওসিগিরি শেষ, এখন ওরা বদলি করে দিয়েছে কক্সবাজার। সেদিন এসেছিল, এসে বলছে হুজুর আমার মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সে আবুল কালাম আজাদ, ওসি বগুড়া। আপনার তো খুঁজছি, কি? মাফ করো। মাফ করবো? ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন, ওই বাড়ি ভাইয়ের কাছে 1,13,000 টাকা ফেরত দেন। টাকা আনি না, কিসের মাপ চাইতে? আগে টাকা দেবেন, এরপরে না। শুধু আমি একা নাই, এদেশের যত মানুষকে এভাবে নাসিহাল করা হয়েছে, কেউ মাফ নেই। আগে টাকা ফেরত দেন, ক্ষতিপূরণ দেন, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। জালেমদের বিরুদ্ধে মামলা এই জন্য আমির হামজার না, সরাসরি কে দেবে? আমার মামলা যেহেতু বাদী ছিল সরাসরি, ওই যে পালিয়েছে উনি, তাছাড়া সাধারণ মানুষ হলে আমার আটকিয়ে রাখতে পারতো না। এই জন্য আমার লাল দাগ মেরে দিয়েছে মামুনুল হক আমির হামজা। যতবার তুলি আইনের কোনো বাধা নেই, কিন্তু না হবে না। অথচ ওই মামলার সব খারিজ করে দিয়েছে কয়েকদিন আগে, সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম যে জিজ্ঞাসা করি মাননীয় আদালত, এত 3 বছর আপনার কাছে ছিল, তখন বললেন না এটা জামিন দেওয়া যায়, জামিন অযোগ্য। এখন বলছেন এই মামলার কোনো গ্রাউন্ড নেই, কি কি দেখে বিচার করবো, কোনো মাল ম্যাটারেস নেই। যা, উনি এই কথাই বলতো যে স্যার আমার হাত বাঁধা ছিল, কথা বলেন এটা, এখন হাত খোলা আছে, আমি যতটুকু পারছি ন্যায় বিচার। আমার মনে হয় বাংলাদেশে এখন যারাই দায়িত্বে আছে, সামনে আসবে, কারো যেন হাত বাঁধা না থাকে, সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে ইনশাআল্লাহ। এটা যদি সত্যিই থাকে তাহলে কিছু না কিছু ন্যায় বিচার পাওয়া যাবে। আর পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়েম করতে হলে ওমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার লাগবে। এটার বিকল্প কিচ্ছু নেই। দুনিয়ার যত সুন্দর আইন দিয়ে বিচার ব্যবস্থা চালান, ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। প্রশ্ন আসতে পারে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো ন্যায় বিচার না, কে বলিস? আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, কাফেরকে কাফের বলা যাবে না, ওরা কাফের না, ওরা কাফেরকে কাফের বলা যাবে না, এই নিয়ম ওদের। আমি জানতাম না, আমি কাফের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমার নামে ওরা সে উল্টা পাল্টা কত কিছু করেছে কয়েকদিন। হ্যাঁ, আমাদেরকে কাফের বললো। ও শয়তানরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, কাফের আমার বোঝে, কুফরি কাজ করছে, জুলুম করছে, কিন্তু জালেম বলা যাবে না। কুফরি করছে, কাফের বলা যাবে না। এই জন্য না, ন্যায় বিচার ওখানেও নেই। যেহেতু যেটা সঠিক ওইটা তুলে ধরতে না পারলে সেই জায়গায় জুলুম হয়, সেই জায়গায় কি হয়, এটা এখানে রাখা দরকার। এই মাথায় না দিয়ে কেউ যদি পায়ের কাছে রাখে, টুপির উপরে জুলুম। এই কথা বললেন না, যে জায়গায় যেটা রাখা দরকার উচিত, ওটা যদি ওখানে না রেখে কেউ অন্য জায়গায় রাখে, তাহলে তার উপর কি হয় বলেন বলেন? কোরআন শরীফ রাখা দরকার বাংলাদেশে সবার উপরে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা থাকবে সবার উপরে, সবার উপরে বাংলাদেশে সংসদ। তো সেই জায়গায় এটা না নিয়ে অন্য কিছু যারাই নিয়ে যেতে চায়, তারাই কোরআনের সাথে জুলুম করে। এক কথা বলেন। আর একটা জুলুম আল্লাহর সাথে চলছে, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এটা অনেক মানুষ এমনি এমনি মনে মনে বলে, কিন্তু বাস্তবে দেখাতে গিয়ে বলে না। ক্ষমতার উৎস জনগণ।
এটা একটা শিরিক। এই বাংলাদেশে সূক্ষ্ম শিরিক তুলে দেওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস আল্লাহ। এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে সাহেবরা। তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে, তারপরেও ডোন্ট কেয়ার, কিছুই মনে করেনি। চিন্তা ভাবনাও তাদের ছিল না, যে যা করবে করুক, আমরা এটার উপর থেকে টলবো না, কারণ এটা আমার বানানো না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। এটা যদি জামাত ইসলামের হয়, তে আপনি কি, আপনি টুপি মাথায় দেন না, আপনি মুসলমানের নাম রেখেছেন, আপনি তো মরে গেলে জামাতের কবরে দেওয়া হবে। এই জন্য যাদের এই বিশ্বাস আছে, আপনি আজকে থেকে এই বিশ্বাস পাল্টান। অথচ এই মাজলুম দলটার উপরে আজ সারা বাংলাদেশে এক শ্রেণীর নামে আলেম, কি কি পড়ে আলেম হয়েছে জানি না, এই মানুষগুলো এই মাজলুম মানুষদের উপর একটা তহমত লাগিয়ে দিয়েছে যে এদের আকীদা খারাপ। এটার উপর একটা জুলুম। কখনো এই কথা আর বুঝে শুনে বলবেন না। 5টা কথা, 5টা বই পড়া পড়েছেন কোনোদিন আপনি এদের? আপনি আকীদা খারাপ বলেন মানে? আপনার এত ভালো আকীদা যে ফাঁসির দড়িটা গলার কাছে আসলে তখন আকীদা টের পাবেন। অথচ যে মানুষগুলোর বলেন আকীদা ভালো নেই, এই মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে 3 ঘন্টা ঘুমিয়েছে। আমার নিজের সাক্ষী শহীদ মীর কাসেম আলী 3 ঘন্টা পরে যার ফাঁসি, কারারক্ষীকে বলছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি 1 ঘন্টা আগে আমার ডেকে দিও। অথচ তার দড়ি ফাঁসির গলার কাছে। তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার বউ ওই সময় আইসিইউতে ছিল। এরকম কঠিন পরিস্থিতিতে যার 3 ঘন্টার 2 ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে, আপনি পারবেন? বলতে যত সহজ মনে হচ্ছে, আমি তো নিজে প্র্যাকটিক্যাল, তাও পারবো না। তার ইমানটা কোন পর্যায়ে ছিল, আর আন্দাজে আকীদা খারাপ, ইমান ঠিক নেই, ভণ্ডামি করার জায়গা পান না। কখনো এই কথা জেনে শুনে বলবেন না আকীদা ভালো নেই। আকীদা কি? আকীদার বই পড়েছেন আপনি? আকীদা খারাপ হলে এই মানুষটাকে পেতেন আপনি? একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ খেলা করে পর্যন্ত গিয়েছে না? হাজার হাজার আলেম এই দেশে, মানুষগুলো আকীদা ভালো না। তার আকীদা ভালো না থাকলে ওরা কি ডাল খেয়ে আলেম হয়েছে? উল্টা পাল্টা কথা বলবেন না। যে মানুষগুলো লোকের খেয়ে, নিজের বাবার টাকা পয়সা হালাল খেয়ে যদি ওই পর্যায়ে যেত, তাহলে এই ফতোয়া দিত না। ঠিক। উল্টা পাল্টা জিনিস খেয়ে এই পর্যন্ত চায়, ওর ভেতর থেকে তো ওই কথাই আসবে। আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, আপনার অনেক কাজ, অনেক অবদান আমরা স্বীকার করি। তালিমের যে জায়গাগুলো আছে, এগুলোতে আমার দেওয়া সম্ভব না, কিন্তু অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়, রাষ্ট্র পরিচালনার যে বিষয়, এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবিরের আল্লাহর ওলি। পয়সা যদি দেখাতে পারেন যে এদের চরিত্রের ভেতরে আছে দুর্নীতি, আল্লাহর কসম আমি ওদের এক্ষুনি গালি দেবো। বলেন, 4 আনা দেখাতে পারবেন না? আপনি আল্লাহর ওলি দেখতে এসে কোথায় চলে যাচ্ছেন? সিলেটে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? আল্লাহর ওলি তো ওই লোকটা, যে লোকটা তার লেনদেনে স্বচ্ছ। 5টা গুণ লাগে আল্লাহর ওলি হওয়ার জন্য। 5 নাম্বার এটা, লেনদেনে স্বচ্ছ হওয়া লাগে। আর এই দেশে লেনদেনে স্বচ্ছ কি আপনি টের পাচ্ছেন না? বলেন তো। সত্যকে সত্য জানার পরও আপনি গোপন রাখবেন কোন কারণে? আমি কি বেশি বলে ফেললাম? প্রমাণ করেন যে হ্যাঁ, এদের চরিত্রের ভেতরে কি কি খুঁত পেয়েছেন। এরা তো আর মাদ্রাসায় আপনার মতো 24 ঘন্টা পড়ে না। জেনারেল শিক্ষিত মানুষ একজন, একটা বিড়ি খায় না, একটা সিগারেট খায় না, একটা লাল পানি খায় না। আপনি বসেন এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়ায় এই টিকে থাকা কত কঠিন। আপনার চরিত্র কোন জায়গায় আপনি নিজেও জানেন না, অথচ এই মানুষটা যেটা সামনে করে সেটা পেছনেও করে, একই কাজ। আজ এই মোবাইলের মাধ্যমে কত মানুষ তার চরিত্র ধ্বংস করে ফেলছে। কথা বলে না কেন? কত মানুষ এখানে দেখতে মনে হয় আসমান থেকে পালিয়ে এসেছে, অথচ মোবাইলে এমন দৃশ্য যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়। এটা হারাম না? কথা বলে না কেন? এই হারাম কাজ কার মোবাইলে আছে আমি জানি না, যার আছে এখনই ডিলিট করা লাগবে। বসো, ওরা বসিয়ে দেন। কি প্রসাব করা, পায়খানা করা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যাবেন না। বিড়ি যদি খুব বেশি নেশা লাগে খেয়ে চলে আসবেন। এটা তো আর খুব বড় না, তারপরেও এখন হুজুররা আছে, অনেক এলাকায় দেখেছি ইমাম সাহেব বিড়ি খাচ্ছে। আমি সিলেটে পেয়েছি, কি গো ইমাম সাহেব বিড়ি খাচ্ছিল, বলছে ওটা বাদবে না। এই জন্য খুব বেশি নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন তাড়াতাড়ি। আবার সবার সামনে খেয়ে না,
আর ওই যে যেটা উঠে চলে যাচ্ছে কি ওর কোন কোন নাম্বারে, ছেড়ে দিন ছেড়ে দিন, ও তো এখনো ফুল হাতায় আছে, হাফ হাতা হয়। জেলখানা আমাদের দেবদুলাল ছিল জেলা, যখনই আসতো সব চিল্লে তো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানে দেয়নি, তো ওইটা তো মনে হয় এরকম, দেন ছেড়ে দিন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা অর্থনৈতিক বিষয়ে এই কঠিন পরিস্থিতি যারা চরিত্র লেনদেন স্বচ্ছ রাখতে পারে, টিকিয়ে রাখতে পারে, কত রকমের কঠিন অবস্থা আপনি টের পাচ্ছেন না। ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, গণার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। আমরা আমাদের মোবাইলটা একটু চেক করে নিজের ইমানকে প্রশ্ন করেন তো, আপনার আকীদা ঠিক আছে কিনা বলেন। আপনি যে প্রকাশ্য এবং গোনা গোপনে করে যাচ্ছেন, কেউ টের পাচ্ছেন না। যারা গোপনে গোনা করে তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। আমি এখানে একটা একটা চেহারা দেখে বলতে পারবো ওর মোবাইলে কি আছে। দাঁড় করান সামনে, 10টা লাইন করান, আমি সব বলে দিতে পারবো। এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এক্ষুনি ডিলিট করা লাগবে, এক্ষুনি, সে যেই হোক। করেন, তাড়াতাড়ি করেন, ডিলিট করেন তাড়াতাড়ি, তারপরে ওয়াজ করবো। ডিলিট করবেন কিনা বলেন, হাত তোলেন তো, কারা কারা করবেন। কি আছে মোবাইলে দেখে, বসে আছেন মুরব্বী মানুষ, দাঁড়িয়ে মানুষ, নাউজুবিল্লাহ। না, গান আছে, ভালো গান রাখবেন, ইসলামিক গান যেগুলো এগুলো রাখবেন, পরিমলের গান আবার রাখবেন না। আমার ভাইরা, কোরআনে কারিমের যেই কথায় পর্যন্ত তুলে আনার জন্য বলেছিলাম, আল্লাহ পাক লা টান দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন। এই কথাগুলো বলছে, ওজাড় গৃহগুলো তোমাদেরকে দেখালাম, জনশূন্য করে দিয়েছি। জালেমদের বাড়ি কেন? ভেতরে শিক্ষা আছে। জ্ঞানী মানুষ যদি হয়ে থাকো, সামনে যদি কোনোদিন ক্ষমতার চেয়ার পাও, কখনো এই কাজ করবা না যেন তোমার বাড়িওয়ালা এরকম করে দেয়। আল্লাহ আমাদেরকে যেন নিজ হাতে বাঁচান, বলেন আমিন। আমরা একটা গ্রাম সম্পর্কে আয়াত পড়েছি, একটা গ্রামের উদাহরণ আল্লাহ উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। সূরা নমল 112 নম্বর আয়াত, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। প্রত্যেকটি শব্দ থেকে আমরা শিক্ষা বের করব। এইদিকে তাকান। আল্লাহ বলেন, আমি দৃষ্টান্ত দিয়েছি একটা গ্রামের। তাফসিরে মুফাসসিরে গ্রাম সম্পর্কে তথ্য দেওয়ার যে আমি পড়ে দেখি, সেটা মক্কা নগরীকে তারা মিন করেছে, যে মক্কা নগরী এটা কানাত আমিনাতান মুতমাইন্নাতান। দুইটা বিষয় আল্লাহ বলেন সেখানে ছিল। 1 নম্বরে নিরাপত্তা, 2 নম্বরে প্রশান্তি। এই শহরকে আমি আল্লাহ নিরাপত্তা এবং প্রশান্তি দিয়ে ভরে দিয়েছিলাম। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন দিক থেকে রিজিক আসতো স্বাচ্ছন্দ্যে। তাদের যা প্রয়োজন ছিল রিজিক গুলো বিভিন্ন লাইন দিয়ে, ইয়ামেনের নাম আছে, সিরিয়ার নাম আছে, কাতারের নাম আছে, আশপাশের রাষ্ট্র থেকে আসতো। আল্লাহ পাক বলেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ। এই যে কতগুলো নিয়ামতের কথা বললাম, একটা আমানা নিরাপত্তা, 2 নম্বরে মুতমাইন্না প্রশান্তি, নির্মল একটা পরিবেশ, 3 নম্বরে বিভিন্ন জায়গা থেকে রিজিক এসে তাদেরকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার গ্যারান্টি। কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করেছে, কুফরের ধরনগুলো আমি তো 15টা বলেছিলাম, বলবো ইনশাআল্লাহ। ওই জামানায় 14টা ছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর এই নিয়ামতকে যারা কুফরিতে পরিণত করেছে, কুফরি করেছে আল্লাহর নিয়ামতের সাথে, ফাযাকাল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিছে। আল্লাহ পাক বলেন, আমি তখন তাদেরকে মজা চাকালাম, স্বাদ গ্রহণ করালাম, লিবাসাল জুই ওয়াল খাউফি, শাস্তি হিসাবে 2টা পোশাক পরিয়ে দিলাম, একটা ক্ষুধার, 2 নম্বরে ভয়ের। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা এই কাজগুলো করেছিল। এবার আসেন তো আমরা দেখি আল্লাহ আমাদের কি বোঝাতে চাচ্ছেন এই আয়াত দিয়ে।
রব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে যেই যেই গোনা করে এই গোনাগুলো উপরে চলে যায়। তাফসীরে তাবারীর ভেতরে দেখেছি বিশ্ব নবী যখন যাচ্ছিলেন জিবরাইলের সাথে মেরাজে, তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে, আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে। নবীজি দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই যে এগুলো কি? ফেরেশতা জিবরাইল বলেছে, নবী আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গুনাহগুলো করে ওই গুনাহগুলো কালো কালো হয়ে উঠতেছে, আর কালো কালো পিপিলিকার মতো এগুলো কি? নবীজি বললেন, এইগুলো ওরা যে গুনাহ করেছে এই গুনার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে গুনার কারণে আপনার ভাগ্য নষ্ট হয়, আপনার উপরে বিপদ আসে। এটা আমি বানালাম। সূরা রুমের 41 নাম্বার আয়াতটা এর দলিল, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও, একটাও আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না, সব তোমাদের হাতের কামাই। যা করো ওইটা উপরে চলে যায়, ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই। কেন পাঠাই জানো? লিইয়ুযীকাহুম, তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই। লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই। আমি চাই লা'আল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসবে। কিন্তু আমি আল্লাহর এই আশাটা পূরণ হয় না দেখি তোমরা আরো উল্টা বুঝে এ অপরাধ চালাতেই থাকো। এই জন্য জনপদের লোক, এই যে কারিয়া মানে জনপদ, গ্রাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীতে জনপদের লোকেরা, গ্রামের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, ঈমানের দাবি অনুযায়ী যদি তাকওয়া অবলম্বন করে, ভয় নীতি এগুলো করে, আমি আল্লাহ লাফাতাহানা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলছেন গ্যারান্টি দিলাম। গ্যারান্টি কার? লাফাতাহানা, আমি নিজে খুলে দেব বারাকাত। বহু বচন দিয়েছেন, একটা দুইটা না, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা সব খুলে দেব। এই খুলে দেওয়ার জন্য ফেরেশতা লাগবে না, আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে খুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন? এবার আসেন তো আমরা কি পাঠাচ্ছি আর আল্লাহ আমাদের জন্য কি পাঠান। আমিনাতান মুতমাইন্নাতান, এক নম্বরে ওই গ্রাম যেটা কাবা শরীফ মক্কা শরীফের নাম আছে, এ প্রথম নাম্বারে তার নিদর্শন ছিল, সেটা ছিল নিরাপত্তায় বেষ্টিত। সূরা আলে ইমরানের 93 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই কাবায় কেউ প্রবেশ করলে, এরিয়াতে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। রাজশাহীবাসী, খুব সূক্ষ্ম বিষয় এখানে একটা লুকিয়ে আছে। কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে বলেন। কেন? ইন্না আউয়ালা বাইতি উফদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ হয়েছে তার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা, এটা প্রাচীন নাম। এই বাক্কাতে যেটা আছে, এখানে দুইটা জিনিস আমি দিয়েছি, মুবারাকান, বরকতময় করে দিয়েছি, অহুদান, পথ নির্দেশিকা এখানে আছে। একটা কালো গ্লাভ দিয়ে ঢেকে রাখা ঘর, কি বরকত সেখানে, কি রাস্তা তৈরি করা আছে এর ভেতরে। তাফসিরে আমি প্রায় 19টা পয়েন্ট পেয়েছি এই বারাক, মুবারাকান আর হুদান, এই দুইটা শব্দের ভেতরে। এত বরকত আল্লাহ দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে ছোটবেলায় যখন তার সন্তানকে কাবার পাশে রেখে গিয়েছিলেন, ওই সময় তিনি দোয়া করেছিলেন, মাবুদ আমার এই সন্তান আদি এখানে রেখে গেলাম, এদেরকে তুমি গোশত এবং দুধ, কি বললেন? গোশত এবং দুধ, এই দুইটার বরকত ঢেলে দিও। ওই দিন জাতির পিতার দোয়া কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এখনো আছে।
ওরা খাবার এলাকা। মক্কাতে আপনি দেখবেন কোনো ফসল হয় না, কিন্তু গোশত আর দুধের কোনো অভাব নেই। উটের গোশত বলেন, ছাগলের গোশত বলেন, দম্বার গোশত বলেন, ভেড়ার গোশত বলেন, আর দুধ যাদের নাম বললাম এদেরও দুধ হয়। উটের দুধ, ছাগলের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, যাই বলেন। অথচ কোন খাবার এখানে তৈরি হয় না, দুধ আর গোশতের কোনো অভাব এখনো নেই, কিয়ামত পর্যন্ত হবে না। এটা জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। কি বাবা পেয়েছিলাম, এক দোয়ায় চলছে। আর আমরাও এমন বাবা পাই, কি দোয়া করে খেলে হোকা খাই। আপনি দেখেন না কি জোরে হোকা খাচ্ছে। এই শব্দটা নিয়ে আজ যারা ভেসাল বাদিয়েছেন তারা নিরসন করবেন। আমেরিকার স্টাইলে অনেকে আজ জাতির পিতা 8, 10 জন, 15, 20 জন বানাতে চাচ্ছেন না।